আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হ্যাঁ, যে শিল্পীদের রাজনীতি, আমি একজনকে ভোট দিবই, কাউকে না কাউকে সমর্থন করবই, সেটা ওরকম ভাবেই থাকা উচিত। এখন এটা আমার একটু দ্বিমত আছে। শিল্পী তো আসলে সবার, তো সেই জায়গায় শিল্পীর উপর রাজনৈতিক প্রভাব পড়াটা মানে আসলেও কি যৌক্তিক কিনা, ভাই বলুক। বা রাজনৈতিক আমার ইস্যুতে কথা আমরা হচ্ছে যে শিল্পীদের পাই না, রাজনৈতিক এটা কতটা যৌক্তিক? রাজনৈতিক একটা মতাদর্শ সবারই থাকে, থাকতেই পারে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হ্যাঁ, যে শিল্পীদের রাজনীতি, আমি একজনকে ভোট দিবই, কাউকে না কাউকে সমর্থন করবই, সেটা ওরকম ভাবেই থাকা উচিত। সেটা হতে পারে, কিন্তু সরাসরি সম্পৃক্ত হওয়াটা সরাসরি সম্পৃক্ত হওয়াতে আমার ব্যক্তিগত মতামত বলি যে আমি এটা না হলেই ভালো, এটা আমার অপছন্দ। এই জায়গায় মনির ভাই কি বলবেন? এখন এটা আমার একটু দ্বিমত আছে। যে আমি আগেই বলেছি যে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে। আমি যদি সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতির কারণ হয় এরকম কোনো কাজ না করি, শিল্পীরা রাজনীতি করতে পারবে, কিন্তু যারা রাজনীতির মাথায় আছে তাদের আচরণ যেন শিল্পীদের ক্ষতি করার কারণ না হয়, তারা ঠিক হোক। তাতে আমাদের ক্ষতি হয়, আমরা গানের মানুষ, যেটা আমাদের কি ক্ষতি হয়? একজন মনির খান কিংবা একজন আসিফ বা এইরকম মতাদর্শের আরও অনেক শিল্পী আছে, যখন বিগত সরকারের আমলে মনির খান, আসিফ, ন্যান্সি এরকম আরও অনেক শিল্পী সরকারি প্রতিষ্ঠানে গান গাইতে পারছে না, কিন্তু গানের পিক সময়টুকু, ওর জীবনের পিক সময়টুকু আমরা সেই ভালো ভালো গানগুলো বানানো থেকে বঞ্চিত হচ্ছি। এই যে ক্ষতিটা হচ্ছে, এটা কিন্তু দেশ ও জাতির ক্ষতি হচ্ছে। এই জায়গায় যদি বলি যে পট পরিবর্তনের পর কিন্তু আমরা যেটা দেখছি যে শিল্পীদের নামে, সেটা যে কোনো শিল্পী, মানে যে কোনো শিল্পী বলতে গানের জগতের হতে পারে, অভিনয় জগতের হতে পারে, প্রত্যেকের নামে যে মামলা হচ্ছে তাদের আমরা পাচ্ছি না। ইনফ্যাক্ট আপনি যেমন দুজন শিল্পীর নাম বলেছেন, কালকেই ন্যান্সি আপুর একটা স্ট্যাটাসে দেখলাম যে তাকে এখনো গান গাইতে দেওয়া হয়নি, তাকে কোনো একটা কারণ, তার স্ট্যাটাস অনুযায়ী বলছি, অ্যাকর্ডিং টু, হ্যাঁ, যে সে গানের জন্য তাকে বুক করা হয়েছে, বাট এই রাজনৈতিক ইস্যুতেই তাকে আবার অকারণেই বাদ দিয়েছে। এটা আমরা এই বিষয়টাকে আপনারা কি বলবেন, বা এইগুলোকে কি বলবেন? ভীষণ নিন্দনীয় বলবো, এবং আমরা খুব তীব্র প্রতিবাদ করছি। কারণ শিল্পীদের যদি আমরা এই যে মামলার বিষয়টা, আমরা তো শিল্পীদের হারিয়ে ফেলছি, হ্যাঁ, মানে এই এখনো চলছে, এটাকে আপনি কিভাবে দেখেন? কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো শিল্পী তৈরি করতে পারে না, এটা তো সম্ভব না। শিল্পী তো কোনো রাজনৈতিক দলের কোনো ক্ষমতাই নাই একজন মনির খান বানানো, একজন ন্যান্সি বানানো, একজন কনক চাপা বানানো, একজন বেবি নাজনীন বানানো, কারো পক্ষে সম্ভব না। শিল্পী তৈরি হয়, এটা কিন্তু শিল্পী কিন্তু তৈরি হয় না, সৃষ্টি হয়, এবং তার এটা এবং আল্লাহর একটা ইশারা থাকে, প্রাকৃতিক একটা বিষয় আছে। এটাকে ঘষে মেজে যে যত সুন্দর করে রাখতে পারবে সে তত ধারালো হবে। তো এই জায়গায় যদি একটা শিল্পীকে সে জনগণের কাছে অনেক জনপ্রিয় হলো, তার গান অনেক মানুষ পছন্দ করে, একটা গান দেশের গান গাইলো, মায়ের গান গাইলো, বাবার গান গাইলো, সব কিছু গান যদি মানুষের কাছে ভালো লাগে, রাজনৈতিক দলের কাছে ভালো লাগছে না। আমি সেই জন্য বললাম যে রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে যারা আছেন তাদের মাথাটা পরিষ্কার হতে হবে যে শিল্পী আমরা বানাই নাই, জনগণ ভালোবেসে তাকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, আর আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে সে এই প্রতিভাটা পেয়েছে। এখানে একটা ভালোবাসা এবং এখানকার একটা স্যাক্রিফাইস মানসিকতা থাকা উচিত। এখানে শিল্পীর কোনো দোষ নাই, কারণ আমার সাথে কিন্তু অন্য শিল্পীর কোনো গণ্ডগোল নাই। দেখালে কিন্তু একসাথে ভাত খাচ্ছি, একসাথে চলছি, একসাথে চা খাচ্ছি, একসাথে আড্ডা মারছি, আমাদের মধ্যে কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কিন্তু রাজনৈতিক ওই পর্যায়ে নেতৃবৃন্দের, যে ওকে আটকাও, একে আটকাও, ওকে আটকাও। এই যে একের পর এক মামলা হচ্ছে, এটাকে আপনি এক কথায় কি বলবেন? এটা তো খুবই দুঃখজনক। শিল্পীর সবাইকেই আমরা হারিয়ে ফেলব, খুবই দুঃখজনক। একদিনই একটা শিল্পী তৈরি হয় না। গায়ক গায়িকা 2-5টা গান গাইলে গায়ক বা গায়িকা হওয়া যায়, কিন্তু 2-5টা গান গাইলে শিল্পী হওয়া যায় না। শিল্পী হতে গেলে অনেক বড় ব্যাপার আছে। বাংলাদেশে গায়ক গায়িকা প্রচুর, শিল্পী কিন্তু কম। বাংলাদেশের জনসংখ্যা প্রচুর, মানুষ কিন্তু কম।